ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। তোমরা যারা এবার ক্লাস 12 পরীক্ষা দিয়েছো এবং যারা কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে কলেজে ভর্তি হতে চাইছো, সে তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা। এখানে 2023 সাল থেকে কিন্তু এই ইউজিসির নতুন গাইডলাইন অনুযায়ী 2023 সাল থেকে নতুন সিলেবাস অর্থাৎ 4 বছরের কোর্স কিন্তু শুরু হয়েছে। এই 4 বছরের কোর্সের মধ্যে দেখো এখানে কম্পিউটার সায়েন্স আছে, এখানে হাইলাইট করা আছে নম্বর 6 পজিশন কম্পিউটার সায়েন্স, এবং বিভিন্ন সাবজেক্ট আছে। আজকে আমি শুধু কম্পিউটার সায়েন্সের সিলেবাস নিয়েই বলবো। এবং দেখো এটা পাবলিশড হয়েছে 28 জুলাই 2023-তে। এটা নতুন সিলেবাস, একেবারে পুরনো সিলেবাসে পুরো পাল্টে গেছে এই সিলেবাসটা। তোমরা দেখো এইখানে কি কি আছে। কোর সাবজেক্ট মানে আমার আরেকটা ভিডিও ছিল যেখানে নতুন সিলেবাস কারিকুলাম কি আছে। এখানে ডিএসসিসি মানে এটাই অনার্স সাবজেক্ট হিসাবে বলছে কোর সাবজেক্ট। এখানে কতগুলো সেমিস্টার আছে দেখো, টোটাল 8খানা সেমিস্টার আছে। এবার ফার্স্ট সেমিস্টারে কি আছে দেখো, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক। এবারে দেখো লজিক ডিজাইন ইউজিং আইসি বেসড সার্কিট, ফোকাস অন কম্বিনেশনাল পার্ট। তাহলে পেপার 1 সেমিস্টার 1-এ আছে, এই যে পেপার সেমিস্টার 1-এ এই পেপারটা আছে, এবং সেটা শুধু ডিজিটাল লজিক সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিটের উপরেই ফোকাস করা হয়েছে। তারপরে দেখো প্রবলেম সলভিং, এটা হচ্ছে সেমিস্টার 2-তে আছে প্রবলেম সলভিং। অ্যাকচুয়ালি তোমাদের সেমিস্টার 1-এ পেপার 1-ই পড়তে হবে। এছাড়া আরও আমি যে আগের ভিডিওতে দিয়েছি সিলেবাস, তাতে কি কি করতে হবে, কি কি পড়তে হবে, সেগুলো সব ডিটেলস আছে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওখানে পুরো কোর্সের ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ 4 ইয়ার যে কোর্স, 4 ইয়ারের পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে। এখানে সেমিস্টার 1-এ তোমাদের একটাই পেপার পড়তে হবে, সেমিস্টার 2-তে একটা পেপার পড়তে হবে অনার্সের জন্য, এবং যেখানে মাইনর সাবজেক্টগুলো আছে এবং তারও সঙ্গে সঙ্গে সেই মাইনর সাবজেক্ট এনভায়রনমেন্ট আরও ইত্যাদি যা সাবজেক্টগুলো আছে সেগুলোও করতে হবে। এবারে দেখো সেমিস্টার 3-তে কিন্তু দুটো পেপার আছে, একটা ডেটা স্ট্রাকচার, একটা কম্পিউটার আর্কিটেকচার। এই ডেটা স্ট্রাকচার আপ টু বিএসটি ইউজিং সি, আর কম্পিউটার আর্কিটেকচার আছে লজিক ডিজাইন ইউজিং আইসি, বিল্ডিং ব্লকস অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে সেমিস্টার 3-তে কিন্তু তোমরা সিকোয়েন্সিয়াল সার্কিট পাবে। সেমিস্টার 1-এ ছিল কম্বিনেশনাল লজিক সার্কিট। এইবারে দেখো কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স, এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু 4th সেমিস্টারের একটা পেপার, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এবং তার ইউজিং সি মিনস মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল মেথডের সবকটা প্রোগ্রাম করতে হবে। তোমরা যারা 12-এ কম্পিউটার সায়েন্স নিয়েছিলে, খেয়াল করে দেখো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বাইসেকশন মেথড এবং ট্রাপিজয়েডাল রুল তোমাদের প্রজেক্টের মধ্যে ছিল। ওখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সিলেবাস যা আছে সেটা ডিটেলসে দেওয়া আছে, সেইগুলো তোমাদেরকে করতে হবে। আমি ডিটেলসে পরে আসছি। এবার দেখো মাইক্রোপ্রসেসর 8085 মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং আছে, 8085 মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং আছে 4th সেমিস্টার। আর আছে আরেকটা পেপার আছে অপারেটিং সিস্টেম সেল প্রোগ্রামিং ইনক্লুডিং সিস্টেম সেল, এগুলো প্র্যাকটিক্যাল। আর পেপারগুলোতে এগুলো ডিটেলসে আছে, আর প্র্যাকটিক্যালগুলো আমি পাশে পাশে বলে যাচ্ছি। এই নিউমেরিক্যাল মেথডের প্র্যাকটিক্যাল সি প্রোগ্রাম দিয়ে করতে হবে, 8085 ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামিং করতে হবে, সেল প্রোগ্রামিং করতে হবে, এগুলো আছে। এইবারে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা টপিক আছে পেপার 4th সেমিস্টারে। তাহলে 4th সেমিস্টারে দেখো টোটাল 4টে পেপার হলো, এবং সেই 4টে পেপারের ল্যাব আছে। ল্যাবটা হচ্ছে জাভা ল্যাব, মানে তোমাদের জাভা প্রোগ্রামিং আছে। এইবারে দেখো ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, যেটা 5th সেমিস্টার দেখো ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদমের জন্য যে প্র্যাকটিক্যালটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গ্রাফ অ্যালগোরিদম ইউজিং C++।
হ্যাঁ, আর তারপরে দেখো এই যে এইখানে থিওরি অফ কম্পিউটেশন, মানে এই যে টিউটোরিয়াল ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, যেটা আছে এইখানটাতে, এই ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিংটাতে কিন্তু হ্যাঁ তোমাদের এইখানে টিউটোরিয়াল আছে, এই ল্যাব আছে। আর থিওরি অফ কম্পিটিশন, এটা হচ্ছে অটোমাটা অ্যাকচুয়ালি। থিওরি অফ কম্পিটিশন মানে এটা অটোমাটা। তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আর ডিজাইন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম। এই মোট চারটে পেপার আছে ফিফথ সেমে। আর দেখো সিক্স সেমে কি আছে, সিক্স সেমে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব আছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ল্যাব। তারপর প্রোগ্রামিং ইন পাইথন, তাহলে সিক্স সেমে পাইথনের প্রোগ্রামিং আছে। আর লিনিয়ার অ্যালজেব্রা এবং স্ট্যাটিস্টিক্যালস মেথড, এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, আর কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথড মানে প্রবাবিলিটি, এইসব কিছু থিওরি আছে যেটা সিক্স সেমে আছে। লিনিয়ার অ্যালজেব্রা তাই বলে। আর সেভেন্থ সেমে আছে কম্পাইলার ডিজাইন, কম্পাইলার আছে, মেশিন লার্নিং আছে, আর কম্পিউটার গ্রাফিক্স আছে, আর আইওটি এমবেডেড সিস্টেম আছে। এইখানে এইখানে সবগুলোর মোটামুটি ল্যাব আছে। দেখো কম্পিউটার গ্রাফিক্স কিন্তু পাইথন দিয়ে করতে হবে, এই যে পাইথন দিয়ে করতে হবে। মেশিন লার্নিং হচ্ছে রিলেটেড টু থিওরি এবং সেটা পাইথন দিয়ে মেশিন লার্নিংয়ের প্রোগ্রাম করতে হবে। আর এই এমবেডেড সিস্টেমের ল্যাব আছে, যেটা পাইথন এবং এমবেডেড হার্ডওয়্যার। এমবেডেড সিস্টেম কাকে বলে, যেখানে সফটওয়্যার ইজ স্ট্রংলি কাপলড উইথ হার্ডওয়্যার ইজ কল্ড এমবেডেড সিস্টেম। এইবারে দেখো আরেকটা আছে বিগ ডেটা অ্যানালাইসিস রিসার্চ প্রজেক্ট 4। এবার যারা রিসার্চ আছে, যারা রিসার্চ নেবে, আমি আমার আগের এই ভিডিওটাতে সিলেবাস সম্বন্ধে যেটা বলেছিলাম যে 7 এবং 8 সিলেবাসে রিসার্চ আছে। 7 এবং 8 সেমিস্টারে রিসার্চ আছে। রিসার্চ কারা চান্স পাবে, যাদের 75% মার্কস বা তার চেয়ে বেশি থাকবে সিক্স সেম অবধি। কমপ্লিট সিক্স সেম করলো, অ্যাভারেজ করে দেখা গেল 75% মার্কস আছে। এবং রিসার্চ যদি যারা করবে না, রিসার্চ নাও করতে পারে, রিসার্চ না করলে তারা প্রজেক্ট করবে। এইখানে কিছু রিসার্চের সেরকম টপিক দেওয়া আছে, আর প্রজেক্টেরও কিছু টপিক দেওয়া আছে। এইখানে যেমন 8 সেমে যে দেখো একটা ক্লাউড কম্পিউটিং বলে একটা প্রজেক্টের টপিক দেওয়া আছে। হ্যাঁ, এরপরে দেখো আসছি এইখানে ডিটেল সিলেবাসে আসছি। বিএসসি অনার্স উইথ রিসার্চ 4 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম ইন কম্পিউটার সায়েন্স আন্ডার ক্রেডিট ফ্রেমওয়ার্ক। এখানে শুধু দুটো সেমিস্টার নিয়ে বলবো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে দুটো সেমিস্টার আছে সেই দুটো সেমিস্টারে এখানে দেখো থিওরিতে কম্পিউটার ডিজিটাল লজিক, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ডিজিটাল লজিক। আর থিওরি আছে দেখো সেকশন 1-এ এই যে থিওরি ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, আর প্র্যাকটিক্যাল আছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট ল্যাব। এইগুলো মোটামুটি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে যেটা দেওয়া আছে এটাই দেওয়া ছিল। আচ্ছা, আমার বলার ছিল এইটুকুই। তোমাদের পুরো সিলেবাসটা মোটামুটি বলে দিলাম। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তোমাদের এই অনার্সের টপিকগুলোও আমি কিন্তু চ্যানেলে পরপর দেব। এখন ক্লাস 12-এর টপিকগুলো দিচ্ছি, এরপর অনার্সের টপিকগুলোও থাকবে, দেখবে পেপার ওয়াইজ, এবং প্রত্যেকটা পেপারের আমি ভিডিও কিন্তু প্রায় দিতে থাকবো, এবং আরও ডিটেলস ডেসক্রিপশান থাকবে, সেটা তোমরা দেখতে থাকবে। এবং তোমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং যদি কোনো অসুবিধা হয় বা কোনো কমেন্ট বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে।